আইডেন্টি কার্ড ছাড়া ভোটাধিকার হবে না, এরকম 13,000 প্রাণ এখন তৈরি আছে ইনস্ট্যান্ট যে নিজের অধিকার রক্ষার জন্য। মন্ত্রীর দপ্তর বিএসএফ তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে লোক ঢুকিয়েছিল, নিজেদের কাজটা সঠিকভাবে করেনি, সেই জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত ইমিডিয়েট পদত্যাগ করা, যে নিজের দপ্তরের কাজটা যিনি নিজে ঠিক করে করতে পারেন না এবং দুষে দেন অন্য বিরোধী দলনেত্রী যিনি এখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একটা কথা স্পষ্ট বুঝতে পারছি, ওনারা অর্থাৎ বিজেপিরা ভোটাধিকার কেড়ে নেওয়ার খেলায় নেমেছে। মতুয়া থেকে হিন্দু মুসলিম এটা কোনো ম্যাটার নয়, যেহেতু দিদি এখানে গতবারের বিধানসভা ভোটে 68 লক্ষ ভোটে এগিয়েছিল বিজেপির থেকে, সেই ভোটারের তালিকাটাকে ডবল মাইনাস না করলে তারা কখনোই সমান সমান হতে পারবে না। তো সেইটা তো সরাসরিভাবে হতে পারছে না, তাই তারা এসআইআর করার চেষ্টা করছে এবং এসআইআরের মাধ্যমে মানুষের নাগরিকত্ব বিল অর্থাৎ এনআরসি বা সিএএ চালু করার চেষ্টা, অর্থাৎ ডিটেনশন ক্যাম্প আগামী বাংলার ভবিষ্যৎ করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলার মতুয়া ভাই বোনদের পাশে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আছেন এবং থাকবেন। ওনাদের শান্তনু ঠাকুরকে গিয়ে প্রশ্নটা করুন এবার কি হলো। ওনারা তো অনেক বড় বড় কথা বলেছিলেন, সেইখানে দাঁড়িয়ে আজকে কোথায় ওনাদের এত প্রতিশ্রুতি। মানুষকে নোটবন্দি দেখিয়েছে, এখন ভোটবন্দি দেখাচ্ছে, অর্থাৎ হিটলারি শাসন, একদম ডিক্টেটরশিপ চালানোর চেষ্টা করছে এই বিজেপি। যা বাংলার মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন এই বাংলার ক্ষমতায় আছেন তা কখনো হয়নি আর হবেও না। তাই বাংলার মানুষ নেত্রীর দেখানো পথ ধরে চলবেন এবং নিজের ভোটাধিকার রক্ষার জন্য যতদূর যাওয়া সম্ভব যাবেন। একেবারে আরেকটা কোশ্চেনে যাবো যে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে এসআইআর মানে আজ থেকে যেহেতু 4 তারিখ ফর্ম দেওয়া শুরু হয়ে গেছে, এর আগেই নাকি 20 থেকে 25% মানুষ যারা বর্ডারে থাকে গ্রামের দিকে তারা নাকি চলে যাচ্ছে। তার মানে বুঝতে হবে ওনাদের কাছে এই ডেটা আছে, যখন যারা বর্ডার সুরক্ষার দায়িত্বে ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর বিএসএফ তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে লোক ঢুকিয়েছিল, তাদের হয় তারা উদ্দেশ্য প্রণোদিত ছিল, আদারওয়াইজ তারা নিজেদের কাজটা সঠিকভাবে করেনি, সেই জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত ইমিডিয়েট পদত্যাগ করা, যে নিজের দপ্তরের কাজটা যিনি নিজে ঠিক করে করতে পারেন না এবং দুষে দেন অন্য বিরোধী দলনেত্রী যিনি এখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওনারা নিশানা করেন ভোটে হারাতে না পেরে। বাংলার মানুষের জয় মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন, বাংলার মানুষের মন জয় করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ফলস্বরূপ দিদি এক এবং অদ্বিতীয়ভাবে সমগ্র বাংলার মানুষকে সঙ্গে নিয়ে তাদের ভোটাধিকার রক্ষার জন্য আমরা দেখেছিলাম বহু বছর আগে 13টি তারতাজা প্রাণ শহীদ হয়েছিল এই এপিক কার্ডকে কেন্দ্র করে, এই ভোটাধিকারকে কেন্দ্র করে যে আইডেন্টি কার্ড ছাড়া ভোটাধিকার হবে না, এরকম 13,000 প্রাণ এখন তৈরি আছে ইনস্ট্যান্ট যে নিজের অধিকার রক্ষার জন্য। তাই মোদি অমিত শাহর প্রতি আমাদের একটাই বক্তব্য, আপনারা এই বাংলার থেকে আরেকটা স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করার ব্যবস্থা করে দেবেন না, তার ফলস্বরূপ খুব খারাপ হবে। আপনারা তো ক্ষমতায় থাকবেই না আর বিজেপি নামক দলটা নিশ্চিহ্ন হয়ে যাবে, কারণ 34 বছরের অপশাসনকে মুছে ফেলেছিল এই বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপশাসন যতবার এসছে দুর্গা হয়ে, বাংলার দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায় অস্ত্র ধরেছে, জনগণের অস্ত্র, জনগণ তার সাথে ছিল, আছে এবং থাকবে। শুভেন্দু অধিকারী এও বলেছেন যে তিনি বাঙালি হিন্দু যারা আছে তাদের কোনো ভয় নেই, তিনি নিজে দাঁড়িয়ে থেকে তাদের নাগরিকত্ব। সবচেয়ে বড় জিনিস, একের পর এক হিন্দু ভোটার কিন্তু ডিভোটার হচ্ছে, গোটা বুথ শুদ্ধ 900 জনের লিস্ট উধাও নেই, তারা এইগুলো তো তুলে ধরতে হবে। এইগুলোই তো আসল জিনিস, যে এরা এইভাবে মানুষের নাম ডিলিট করে দিচ্ছে যাতে ভোট দিতে না পারে। যেখানে তৃণমূলের ভোটের আসন বেশি প্লাস বেশি সেখান থেকেই পুরো ভোটের লিস্ট ডিলিট হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা উদ্দেশ্য প্রণোদিতভাবেই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে মানুষের, বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে এবং সেটা আমরা রুখে নিতে জানি এবং আগামী দিনে আন্দোলন আরও বড় হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের পথ দেখাবেন আমরা সেই পথেই এগোবো।